আজ বুধবার 23শে আষাঢ় 2026 সালের 8ই জুলাই। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভাগ্য সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বুধের এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন, কারণ বৃহস্পতি দেবগুরু তিনি কিন্তু অতিচারী হয়েছেন শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে। আর বুধ কিন্তু এখন বর্তমানে বক্রী অবস্থানে আছে। শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেট, এই সমস্ত জায়গায় যারা ইন্ট্রাডে, স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং, এফএনও বা ফিউচার অপশনে কাজ করেন বা কোনো প্রকার ট্রেডিংয়ের সাথে যুক্ত আছেন, তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। মার্কেট কিন্তু এ সময় অত্যন্ত ভলাটাইল থাকতে চলেছে, বিশেষ করে 23শে জুলাই পর্যন্ত। এর ফলস্বরূপ মার্কেটে অত্যন্ত দ্রুত বুল রান বা বিয়ার রান কিন্তু আসতেই পারে, অথবা মার্কেট কিন্তু এ সময় আপনার নাগালের বাইরে চলে যেতে পারে, যার কারণে আপনি চাইলেও কিন্তু আর মার্কেটকে কন্ট্রোল করতে পারবেন না। সুতরাং এ সময় একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করাটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হতে চলেছে। বৃহস্পতিবার করে সাত্ত্বিক জীবনযাপন পালন করুন। বাড়ির উত্তর পূর্ব দিকের কোণ অর্থাৎ ঈশান কোণে তামার, মাটির, কাঁচের বা পিতলের পাত্রে জল রাখুন আর রেগুলার চেঞ্জ করে দিন। স্টিল বা কোনো প্রকার প্লাস্টিকের জিনিস বাদ দিয়ে অন্য জিনিসগুলি আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা প্রাপ্তির চেষ্টা করুন। সবুজ শাকসবজি খাওয়ার মাত্রা বাড়িয়ে দিন, সবুজ এলাচ খাওয়ার মাত্রা বাড়িয়ে দিন। পারলে হিজড়া বা উভয় লিঙ্গের জাতিকাদের আপনারা কিন্তু কোনো কিছু উপহার কিন্তু আজ প্রদান করতেই পারেন। এর ফলে বিদ্যা, বুদ্ধি, ব্যবসা, মানুষকে বোঝানোর ক্ষমতা, এ সব কিছুই কিন্তু আপনারা বৃদ্ধি করতে সক্ষম হবেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা, সচেতনতা অবলম্বন করে চলতে হবে। বিষাদকে ঝেড়ে ফেলুন, যা আপনাকে জড়িয়ে রেখেছে, আপনার উন্নতিকে ব্যাহত করছে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে, খরচও বাড়বে, যার কারণে সঞ্চয়ে কিন্তু ঘাটতি পড়তেই পারে। আজ শান্ত মনোভাব নিয়ে সবকিছু দেখাশোনা করার চেষ্টা করুন। মেজাজ হারালেই কিন্তু ক্ষতি। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্ট প্রদর্শন করবার টাইম এবার এসছে। তাহলে অবশ্যই নিজের সুপ্ত প্রতিভাকে প্রকাশ্যে আনুন। শীঘ্রই নতুন এবং একটা ভালো ভাবমূর্তি আপনার তৈরি হবে। দিনের শুরুটা ক্লান্তিকর হলেও বেলা বাড়ার সাথে সাথে ভালো ফলাফল আপনারা প্রাপ্তি করবেন। দিনের শেষে নিজের জন্য সময় আপনারা প্রাপ্তি করতে চলেছেন। সেই সময়টিতে সময়ের সুযোগের সদ্ব্যবহার করুন। কাছের মানুষজনদের সাথে কোয়ালিটি টাইম পাস করুন। আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। কারোর সাথে তর্ক বিতর্ক না করে শান্ত মনোভাবাপন্ন হয়ে চেষ্টা করুন সব দিক বিচার বিশ্লেষণ করবার পরই সিদ্ধান্ত গ্রহণ করবার।